আসলে এটা একটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ার নায়িকা নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য, এমন অভিযোগ নিপুণের বিরুদ্ধে। বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রির ছিল ওপেন সিক্রেট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সরকারি সদর দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, সর্বত্রই ছিল তার দৌড়। নিপুণ এমপি বা মন্ত্রী নয়, শেখ হাসিনার সরকারের কোনো দায়িত্বই ছিল না। তারপরও তার এই প্রভাবের উৎস কি, নেপথ্যে কি, বিষয়টি অনেকের জানা, তবে মুখ খোলার সাহস দেখায়নি কেউ। শেখ ফজলুল করিম সেলিম ওরফে শেখ সেলিম শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। শেখ সেলিমের ভালোবাসায়, আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েকটি দপ্তরে ছিল নিপুণের রাজত্ব। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে। 2016 সালে জানুয়ারির অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা। কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার দিয়েছেন শেখ সেলিম। এরপর অন্যতম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে নিপুণের বিরুদ্ধে। নিপুণ সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজুকের উচ্চমান সহকারী মাহবুব হোসেন শেখ সেলিমের লোক হিসেবে পরিচিত। তিনি এই মাহবুবের সঙ্গে নিপুণের পরিচয় করিয়ে দেন শেখ সেলিম। এত গরম ছিল ওখানে, মানে নদীর পাড়, তারপর হলো জায়গাটাও একটু রিমোট ছিল। 2022 সালে 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তারপর প্রভাব খাটিয়ে নানান খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করেই বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার। শেখ সেলিমের নির্দেশে এমনটি হয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সর্বশেষ গত 28 জানুয়ারি নির্বাচনে খল অভিনেত্রা দীপজলের কাছে পরাজিত হন নিপুণ। সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল এই নায়িকা, কিন্তু আদালতে রিটসহ নানান প্রতিবন্ধকতা তৈরি করেন। ওই সময়ে খল অভিনেতা দীপজল বলেছিলেন, নিপুণের পেছনে অবশ্যই পরশক্তি আছে, তার পেছনের হাত লম্বা বলে জানান তিনি।